প্রতিদিন ইংরেজিতে লিখে পড়বো 50-এ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাজারের স্বস্তি। সম্প্রতি বাংলাদেশে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর বয়ে এনেছে। এরকমই আরো বেশ কিছু বাক্য আছে, আমরা এগুলো ইংরেজিতে লিখতে যাচ্ছি। পাশাপাশি আপনাদের জন্য কাজ থাকবে, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আমরা শুরু করতে পারি। প্রথম বাক্যটি অপেক্ষাকৃত ছোট, আমরা দেখতেই পাচ্ছি যে সম্প্রতি, অর্থাৎ আমরা অ্যাডভার্ব হিসেবে লিখব সম্প্রতি। আমরা এখানে কয়েকভাবে লিখতে পারি। আমরা স্বাভাবিকভাবে লিখি যে রিসেন্টলি ও অ্যাট প্রেজেন্ট, আর আমরা নাওএডেজও দিতে পারি, আর কারেন্টলি দিতে পারি। বাংলাদেশে, এটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস, এটা আমরা শেষের দিকে লিখি। ওকে, বাজার পরিস্থিতি, এখানে সাবজেক্ট হচ্ছে বাজার পরিস্থিতি, তাহলে আমরা লিখে ফেলতে পারি যে দ্য মার্কেট সিচুয়েশন। ওকে, বাজার পরিস্থিতি। দেখুন, নির্দিষ্ট অর্থে যেহেতু বাংলাদেশেরই বাজার পরিস্থিতি, এই জন্য নির্দিষ্ট অর্থে আমরা দ্য আর্টিকেলটা ব্যবহার করেছি। ও ডিটারমাইনার ইউ ক্যান কল। কি হয়েছে? স্বাভাবিক হয়েছে, অর্থাৎ স্থির হয়েছে, এই অর্থে আমরা বলতে পারি। স্থির হওয়াটা হচ্ছে বা স্বাভাবিক হওয়াটা আমরা ব্যবহার করতে পারি ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে, যে স্টাবলাইজ, অর্থাৎ স্বাভাবিক হয়েছে। কোথায়? ইন বাংলাদেশে। ওকে, দেখুন, কেউ যদি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার্স, আরো অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলোর অবস্থান বা এগুলো কিভাবে ব্যবহার করতে হয় এই ব্যাপারে যদি কিছুটা অবগত কম থাকেন, তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সেখানে আপনারা দারুণভাবে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত অবগত হতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করি। ওকে, অর্থাৎ আমাদের লেখা হয়ে গেল যে সম্প্রতি বাংলাদেশে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, হ্যাজ স্টেবিলাইজড ইন বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। এরপরে আরেকটি অংশ আছে, যে অংশটি আমরা রিলেটিভ ক্লোজ হিসাবে এখানে লিখে ফেলতে পারবো, অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে লিখে ফেলতে পারবো। ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখি, অথবা বুঝবে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি বলা হয় যে কি কমতে শুরু করেছে, ডেফিনেটলি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, এই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা লিখতে পারি যে প্রাইসেস অফ, এরপরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আমরা এইভাবে লিখতে পারি যে এসেনশিয়ালস। ওকে, এসেনশিয়ালস এভাবে লিখতে পারি। অথবা আপনি চাইলে নিত্য প্রয়োজনীয় পণ্য, এগুলোর অনেকগুলো ইংরেজি আছে, আপনি চাইলে সেইগুলো লিখতে পারেন। ওকে, এসেনশিয়ালস। এখন যেহেতু এই সাবজেক্টটি, অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে প্রিপোজিশনের পূর্বে এই সাবজেক্টটি প্লুরাল, এই জন্য আমাদের ভার্বটি প্লুরাল ব্যবহার করতে হবে। হ্যাঁ, অর্থাৎ কমতে শুরু করেছে, তার মানে আমরা প্রেজেন্ট পারফেক্টলি লিখতে পারি, তাই তো? অর্থাৎ হ্যাভ স্টার্ট, অর্থাৎ কমতে শুরু করেছে। টু, এখন কমতে শুরু করা আমরা ইনফিনিটিভ হিসাবে এখানে ব্যবহার করে দিতে পারি। রিডিউস, অর্থাৎ কমতে শুরু করেছে। পরে আমরা আরো রিডিউসের অনেকগুলো ভার্ব আছে, আপনি চাইলেও অন্য একটি ব্যবহার করতে পারবেন। ওকে, এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। অর্থাৎ আমরা পেলাম যে এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে, বেশি। এখন আমরা এখানে একটি কমা ব্যবহার করব, এরপরে লিখে দিব যে হুইচ, অর্থাৎ এই পুরো বাক্যটাকে আমরা হুইচ প্রোনাউন দিয়ে রিফার করে একটি রিলেটিভ ক্লোজ তৈরি করব। কেমন? ওকে, অর্থাৎ যা মূলত কি করেছে, আবার একই রকম ভাবে হ্যাজ। আমরা যখন পুরো বাক্যকে রিফার করব কোনো একটি অর্থাৎ রিলেটিভ ক্লোজ দিয়ে, তখন এটা আমরা মাথায় রাখবো যে এই পুরো বাক্যর জন্য আমরা পরবর্তী যে ভার্বটি ব্যবহার করব প্রোনাউনের পর, সেটা আমরা মাথায় রাখবো সবসময় সিঙ্গুলার হবে। এটা কিন্তু মাথায় রাখাটা জরুরি। ওকে, অর্থাৎ হুইচ হ্যাজ আমরা অন্যভাবে লিখতে পারবো, আমি দেখিয়ে দিচ্ছি। কি করেছে? বয়ে এনেছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে বয়ে এনেছে। কি বয়ে এনেছে? রিলিফ বয়ে এনেছে। আমরা বলতে পারি যে অনেকটা কি রিলিফ বয়ে এনেছে। কাদের জন্য? ফর অর্ডিনারি পিপল, অর্থাৎ সাধারণ মানুষের জন্য রিলিফ বয়ে এনেছে। ঠিক আছে, অর্থাৎ স্বস্তির খবর আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন, সরাসরি হয়। আবার আপনি এখানে যদি বলেন যে নিউজ অফ রিলিফ, অর্থাৎ স্বস্তির খবর বয়ে এনেছে, নির্দিষ্ট অর্থে আপনি তা ব্যবহার করতে পারবেন। ওকে, এরপরে আমরা লক্ষ্য করি যে ওকে, সরকারের কার্যকর পদক্ষেপ এবং বাজার মনিটরিং এর ফলে, দেখুন এই পুরো অংশটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এরপরে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এসেছে। এখানে যদি আমি বলি যে কিসের দাম নিয়ন্ত্রণে এসেছে, জিনিসপত্রের দাম, তার মানে এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আর নিয়ন্ত্রণে এসেছে আপনি চাইলে একে প্যাসিভলি লিখতে পারেন। ওকে, আমরা প্রথমত যেটা করব তা হলো এই অংশটা আমি বলেছিলাম আমরা অন্যভাবে লিখতে পারি, তাহলে আমি অন্যভাবে দেখাই দিচ্ছি। অর্থাৎ আপনি চাইলে সরাসরি এই অংশটা এখানে ব্যবহার না করেও আমি আর একটা অংশে দেখাই দিচ্ছি, আমার মনে হয় সেটা ভালো হবে। অর্থাৎ এটাও থাকুক, ওই অংশটিও থাকুক, যেটা দেখাই দিতে চাইছি দেখাই দিই। আপনি চাইলে এই অংশটা এভাবে না দিয়ে সরাসরি কমা ব্যবহার করে এভাবে দিতে পারবেন। ঠিক আছে, ব্রিঙ্গিং
এইভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ একই রকম অর্থ প্রদান করবে। অর্থাৎ আপনি যখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস লিখবেন তখনও একই রকম অর্থ প্রদান করবে। বুঝতে পারলেন? ধরেন এই অংশটা আমি কেটে দিচ্ছি, এখন রাখার দরকার নাই, সরাসরি আমরা ব্যবহার করে ফেললাম এই অংশটা। দেখুন তো এখন বুঝছেন কিনা? দেখুন আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু এই ব্যাপারটা উপলব্ধি করতে পারেন যে আসলে কিভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যেও মূলত এই রিলেটিভ ক্লোজ ও অ্যাডজেক্টিভ ক্লোজ এর কাজ করতে পারি। ওকে, দেন উই সি সরকারের কার্যকর পদক্ষেপ এবং বাজার মনিটরিং এর ফলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এসেছে। অর্থাৎ সরকারের কার্যকর পদক্ষেপ ও বাজার মনিটরিং এর ফলে, তার মানে এই পুরো অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এসেছে, এই জিনিসপত্রের দাম এইটা মূলত আমরা যেটা বলতে পারি এখানে সাবজেক্ট আর নিয়ন্ত্রণে এসেছে। আপনি চাইলে এই বাক্যটি প্যাসিভ লিখতে পারেন, আবার আপনি চাইলে এই বাক্যটি অ্যাক্টিভ সেন্সে লিখতে পারেন। ওকে, আমরা একটু দেখি। প্রথমত আমরা লিখতে পারি সরকারের কার্যকর পদক্ষেপ এবং মনিটরিং এর ফলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ফলে বলতে আমরা কয়েকভাবে লিখতে পারি। আপনি চাইলে অ্যাডভান্স লেভেলে যদি লিখতে চান তাহলে থ্যাঙ্কস টু লিখতে পারেন। ঠিক আছে, থ্যাঙ্কস টু। আবার আপনি যদি বলেন যে না থ্যাঙ্কস টু না, আপনি লিখবেন হচ্ছে ডিউ টু, সেটাও হবে। অথবা আপনি যদি বলেন যে বিকজ অফ লিখবেন, তাও হবে, নো প্রবলেম। তবে থ্যাঙ্কস টু হচ্ছে এখানে প্রপার। অর্থাৎ আমরা থ্যাঙ্কস মানে ধন্যবাদ বুঝি, বাট থ্যাঙ্কস টু দিয়েও আপনি এই কাজটি করতে পারবেন। ওকে, এরপরে আমরা সরকারের কার্যকর পদক্ষেপ লিখে দিব, এরপরে বাজার মনিটরিং লিখে দিব। তাহলে হয়ে গেল সরকারের কার্যকর পদক্ষেপ। আমরা লিখে বলতে পারি যে দ্য গভর্নমেন্ট, অর্থাৎ এই গভর্নমেন্ট বলতে সরকারের কার্যকর। দ্যাট মিনস আমরা কার্যকর অর্থে কি বলতে পারি, এইভাবে বলতে পারি যে অ্যাক্টিভ যে মুভস গুলো আছে কার্যকর। আর আপনি অনেকভাবে লিখতে পারেন, ঠিক আছে, কার্যকর। আর আপনি এইভাবে লিখতে পারেন যে ভায়াবল, হ্যাঁ, মুভস মুভস, অথবা আপনি স্টেপস বলতে পারেন, কত কিছু যে বলা যায়। ওকে, এই কার্যকর পদক্ষেপ আমি একটাই লিখি, এত বেশি লিখতে হবে না। অ্যান্ড এবং বাজার মনিটরিং। এখন বাজার মনিটরিং এইভাবে লিখে দেন, দ্যাট মিনস বাজার মনিটরিং, বাজার মনিটরিং এর ফলে। এই পর্যন্ত পুরো অংশটা হচ্ছে এখানে সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেমন? ওকে, এখন আমরা লিখতে পারি কি যে জিনিসপত্রের দাম সিম্পলি আমরা লিখে দিতে পারি ওই আগের মতোই, অর্থাৎ এইভাবে যে প্রাইস অফ গুডস, অর্থাৎ জিনিসপত্র বা ওই যে দ্রব্যমূল্য সেই অর্থে। ওকে, অর্থাৎ দ্রব্যদি যেগুলোকে নির্দেশ করে। অথবা আপনি চাইলে এসেনশিয়াল দিতে পারেন ও ডেইলি নিডস দিতে পারেন, অনেকগুলো দিতে পারেন। নিয়ন্ত্রণে এসেছে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন। অ্যাক্টিভ সেন্সে লিখলে হ্যাভ কাম আন্ডার কন্ট্রোল, এইভাবে লিখতে পারেন। আবারও যদি আপনি চান যে স্বাভাবিক অর্থেই আপনি কন্ট্রোল এইভাবে লিখতে চান, অর্থাৎ আবার প্যাসিভলি লিখতে পারবেন। আপনি চাইলে প্যাসিভলি লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু অ্যাক্টিভলি লিখেছি, তবে ভার্ব হিসেবে ব্যবহার করেছি মূলত ইন্ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, ওকে। দেন হিয়ার উই সি আগে অনেক পণ্যের উচ্চ দাম সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক ছিল। সিম্পলি তাহলে আমরা লিখতে পারি আগে, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে পূর্ববর্তী সময়। তাহলে আমরা এখানে কি অ্যাডভার্ব ব্যবহার করতে পারি যে প্রিভিয়াসলি, অর্থাৎ পূর্ববর্তী সময়। অ্যাডভার্ব অনেক পণ্যের উচ্চ দাম, তাহলে আমরা লিখতে পারি যে উচ্চ দাম, হাই প্রাইস, হাই প্রাইস অফ অনেক পণ্য। মেনি আমরা কি বলতে পারি যে কমোডিটিস, অনেকভাবে লেখা যায় কমোডিটিস, অনেক পণ্যের যে উচ্চ দাম সাধারণ মানে মানুষের জন্য কষ্টদায়ক ছিল। সিম্পলি আমরা ব্যবহার করতে পারি যে ওয়াজ কি ছিল, কষ্টদায়ক, স্ট্রেসফুল, এইভাবে লিখতে পারি। অথবা আপনি যদি এইভাবে বলেন যে ডিফিকাল্ট ছিল, এইভাবে হবে ডিফিকাল্ট, কাদের জন্য, ফর অর্ডিনারি পিপল, অর্থাৎ সাধারণ মানুষের জন্য অনেকাংশে কষ্টদায়ক ছিল। এখন সরবরাহ বেড়েছে, তাহলে আমরা বলতে পারি যে নাও, এখন সরবরাহ, তার মানে হচ্ছে সাপ্লাই, সরবরাহ বেড়েছে, অর্থাৎ সাপ্লাই অফ আমরা বলতে পারি যে গুডস, যে এর সাপ্লাই বেড়েছে। সেই অর্থে আমরা যদি যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই সিঙ্গুলার ব্যবহার করেছে, আমরা ভার্বটা সিঙ্গুলার ব্যবহার করতে পারি হ্যাজ, এইভাবে ব্যবহার করতে পারি যে ইনক্রিজড। যেহেতু ইনক্রিজ আমরা সচরাচর ব্যবহার করি, আমরা একটু অ্যাডভান্স লেভেলে ব্যবহার করব। রিজন এটাও আমরা ব্যবহার করি, আমরা একটু লিখতে পারি এইভাবে যে শটা, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। অথবা আমরা বলতে পারি যে ট্রাইভড আপ, এইভাবেও আমরা বলতে পারি, তাই তো, ট্রাইভড আপ, বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা আরেকটি অংশ দেখতে পাচ্ছি এবং কৃত্রিম সংকটও কমেছে। অ্যান্ড এবং আমরা বলতে পারি কৃত্রিম সংকট। কৃত্রিম সংকট বলতে আমরা যেটা বুঝি যে বাজার ব্যবস্থায় যে ম্যানিপুলেটেড করা হয়, অর্থাৎ ম্যানিপুলেটেড যে সংকট ক্রাইসিস তৈরি হয়, সেই ক্রাইসিসও কমেছে। আমরা লিখতে পারি যে হ্যাঁ, এরপরে ডিক্রিজ, ডিক্রিজও লিখতে পারি। অথবা আপনি চাইলে, যেহেতু আমরা ডিক্রিজ জানি, আমরা এখানে ব্যবহার করতে পারি যে কথা, অথবা কেথা,
কথা আমরা অনেকভাবে লিখতে পারি। পরিবার ন্যায্য মূল্য, ওকে, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ও বিশেষ ছাড়ের মাধ্যমে, তার মানে হচ্ছে মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছে। তার মানে আমরা মাধ্যমে বলতে সিম্পলি ব্যবহার করতে পারি, বাই প্রিপোজিশন ব্যবহারে সাহায্য নিতে পারি, অথবা উইথ দ্য হেল্প অফ এর সাহায্য নিতে পারি। আমরা সিম্পলি বলতে পারি যে ন্যায্য মূল্য। ন্যায্য মূল্য কি? অর্থাৎ যেই মূল্যটা বিশেষ করে যেটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ আর কি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা ন্যায্য মূল্যকে বলতে পারি যে রিজনেবল প্রাইস। ওকে, রিজনেবল প্রাইস। ওকে, ন্যায্য মূল্য। এরপরে আমরা যদি লক্ষ্য করি যে বিশেষ ছাড়ের মাত্রা, এখন আমরা লিখে দিতে পারি অ্যান্ড স্পেশাল ডিসকাউন্ট, বিশেষ ছাড়ের মাধ্যমে। এরপরে আমরা লিখে দিতে পারি এই অংশটা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছে। তাহলে আমরা লিখে দিতে পারি নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা, অর্থাৎ নিম্ন এবং মধ্যবিত্ত, যে লোয়ার, এইভাবে লোয়ার ক্লাস ফ্যামিলিজ, পরিবার, অ্যান্ড মিডল লোয়ার ক্লাস অর মিডল ক্লাস ফ্যামিলিজ উপকৃত হচ্ছে। আমরা সিম্পলি লিখতে পারি যে আর, এরপর আমরা বেনিফিটেড। ওকে, আর উপকৃত হচ্ছে, তার মানে তারা উপকার পাচ্ছে এখান থেকে। দ্যাট মিনস আর, এইভাবে আর না লিখে আমরা গেটিং লিখতে পারি। ওকে, এইভাবে আর, এরপরে গেটিং বেনিফিটেড, এটা সবচেয়ে ভালো হয়। গেটিং বেনিফিটেড, উপকৃত হচ্ছে। ঠিক আছে, আবার চাইলে আপনি এই বাক্যটি প্যাসিভও লিখতে পারবেন, নো প্রবলেম। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। আমি জানি না একটু তড়িৎ গতিতে গিয়েছি, আর কিছু প্যাসাভ করেছি। ওকে, আবার অতিরিক্ত কিছু সংযোজন করে দিয়েছি। কার কাছে কেমন লেগেছে জানি না, আমাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে অবগত করবেন যে আসলে আপনারা কিভাবে নিচ্ছেন। বা এটা আমি নতুনভাবে শুরু করেছি। আমি এতদিন সাধারণত মানে অগোচরে ক্লাস নিতাম, কিন্তু এখন ভাবলাম যে আসলে আর অগোচরে নয়, আপনাদের সামনে চলে আসবো। ওকে, বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থাৎ আপনারা লিখবেন বিশেষজ্ঞরা কারা, অ্যানালিস্ট যারা আছে, নিয়মিত তদারকি মানে সার্ভাইলেন্স এন্ড সরবরাহ, অর্থাৎ সাপ্লাই চেইন যেটা আছে, ব্যবস্থা ঠিক থাকলে, তার মানে থাকলে আপনি কন্ডিশন হিসেবে ইফ ব্যবহার করবেন, অর্থাৎ থাকলে, হলে, এগুলোর জন্য সবসময় ইফ ব্যবহার করবেন। বাজারের এই স্বস্তি ধরে রাখা সম্ভব, অর্থাৎ বাজারে যে এই স্বস্তিটা বিরাজমান আছে এটাকে ধরে রাখা সম্ভব। দ্যাট মিনস পসিবল টু হোল্ড অন, অর্থাৎ ধরে রাখা সম্ভব, তাই তো? এটা কিন্তু আপনাদের কাজ। অর্থাৎ সব যে আমি করবো ব্যাপারটা এরকম না, আপনাদেরও কাজ করতে হবে, এবং আশা করি যে আপনারা আপনাদের জন্য রাখা কাজ করে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আর অবশ্যই লাইক কমেন্ট এর সঙ্গে থাকবেন, আর ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।